শব্দের তাসদীদের টাইনে কি হয়েছে? এখন এই খাড়া জবরের উচ্চারণ হবে বাড়ি। লা বিল্লাহ। আর একটা হলো বিল ল। মোটা হবে কখন? জবর আর পেশ থাকলে। জবর আর পেশ থাকলে। তাসদীদের ডাইনে জবর অথবা পেশ থাকলে তখন মোটা হবে, ল উচ্চারণ হবে। এবং জের আছে যেহেতু উচ্চারণ হবে বিল্লাহ। আর নিচে জের আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিম নিচে জের মি নুনের উপরে জবর না আলিফ খালি লাম খালি শিনের উপরে তাসদীদ মিনাশ 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 শিনের উপরে জবর ইয়ার উপরে জজম শাই 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 তর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ শাই এখানে এই তর উপরে জবর জবরের বাম পাশে খালি আলিফ, তাই না? শাই ত শাই ক কোনো সময় এটা এভাবে লেখা হয়, আলিফ না দিয়া এখানে তর উপরে খাড়া জবর দিয়ে লেখা হয়। খাড়া জবরটা এটা হলো আলিফের প্রতিনিধি। খাড়া জবরটা আলিফের প্রতিনিধি প্রতিনিধি। খাড়া জেরটা ইয়ার প্রতিনিধি। উল্টা পেশটা ওয়ায়ের প্রতিনিধি উল্টা পেশের ভিতরে একটা ওয়াও আছে, একটা যজমালা ওয়াও আছে। শাইতা শাই ক নুনের নিচে জের নি রার উপরে তাসদীদ নির শাইতানির শাইতানির রার উপরে জবর র জিমের নিচে জের জেরের বাম পাশে যজমালা ইয়া রদি জিমের নিচে জের নি মিনাশ শাইতানির রাজিম 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 আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি 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 মিনাশ শাইতানির রাজিম প্রত্যেকটা ভালো কাজ ইবাদত। প্রত্যেকটা ইবাদত করার শুরুতেই শয়তানে মানুষকে ওয়াসওয়াসা দেয়। এই কাজটা করার বাধার সৃষ্টি হয়, বাধা দেয়, বিভিন্নভাবে বাধা দেয়, বিভিন্নভাবে বাধা দেয়। এই বাধা থেকে শয়তানের হাত থেকে বাঁচার জন্য যখনই কোনো বড় ইবাদতের কাজ শুরু করবেন তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শুরু করেন। হাদিস শরীফের ভিতরে আছে, যখন মানুষ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তখন তার আশপাশে যদি শয়তান থাকে তাহলে শয়তানের গায়ের ভিতরে আগুন ধরে যাবে। শয়তানের গায়ের ভিতরে আগুন ধরে যাবে। এটা শয়তানের জন্য বড় শাস্তির একটা হাতিয়ার। শয়তানকে শাস্তি দেওয়ার জন্য এটা বিরাট একটা হাতিয়ার। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, এখানে যে ক আছে না, কিছু কিছু হরফের উচ্চারণ করতে আমাদের অটোমেটিক মুখটা গোল হয়ে যায়। ক, ছ, র, এজন্য রহমানুর রহিম, রহমানুর রহিম, তানির রাজিম, শাইতান। না, এখানে ঠোঁটের কোনো কাজ নাই, ঠোঁটটা স্বাভাবিক থাকবে। শাইতান, দেখেন তো আমার ঠোঁটটা গোল হয়েছে না? শাইতান, ঠোঁট কি গোল হয়েছে? ঠোঁট গোল না করে এখানে ঠোঁটের কোনো কাজ নাই। ত হরফটার সাথে হুজুর, ত হরফের উচ্চারণের ভিতরে ত হরফের উচ্চারণে একটা মাখরাজ আছে না? এই মাখরাজের থেকে উচ্চারণ হবে। জিহ্বার আগা, না, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়। জিহ্বার আগা কোথায় লাগবে? সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। লাগা একটু শক্ত উচ্চারণ হবে। ত, ত। এখানে ঠোঁটের কোনো কথা নেই। স্বাভাবিক ঠোঁটটা যদি গোল করেন তাহলে মনে হলো কি যে তর উচ্চারণ করতে মুখটা গোল মানে না, এখানে মুখ গোল হওয়া আর স্বাভাবিক থাকা ঠোঁটের কোনো কথাই নেই। যদি কেউ ঠোঁট গোল করে তাহলে তার মাখরাজ থেকে হলো না, এটা একটা ভুল। শাইতান, শাইতান শাইতান, শাইতান হ্যাঁ, এজন্য আমাদের কারি শব্দের যখন কেরাতের মশক করা হয়, কারি শব্দ বড় বড় কারি শব্দ দ্বারা এই কেরাতের মশক করা হয়, তখন সবার হাতে হাতে একটা করে ছোট্ট আয়না দেওয়া হয়। মানে আয়না দিয়ে নিজের মুখটা দেখবে আর উচ্চারণ করবে শাইতান, শাইতান। মুখ গোল হয়ে গেছে কি? হুজুর বারবার বলতেছে মুখ গোল হবে না, তো আমার মুখ তো অটোমেটিক গোল হয়ে যায়। শাইতান, আরে এরকম করে নিজের মুখ নিজে ঠিক করবে। এই জন্য সবার হাতে হাতে একটা করে আয়না দেওয়া হয়। বুঝলেন? হ্যাঁ। শাইতানির রাজিম, শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জি, নাম সকল। أعوذ بالله من الشيطان الرجيم জি। মাশাআল্লাহ, অনেকটা পরিবর্তন। হোমিওপ্যাথি ওষুধ ধীরে ধীরে কাজ করে। রুগী বোঝে না যে এত পরিবর্তন হচ্ছে। রুগীর লোকজন বন্ধু বান্ধব হঠাৎ করে যখন 15-20 দিন পরে এসে দেখে, আরে বন্ধু তুমি তো অনেক ভালো হয়ে গেছো, রুগী কিন্তু টের পায় না। আস্তে 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 ভালো হয়।
নিচে জের, লি সিনের উপরে জজম, বিস মিমের নিচে জের, নি বিসমি, বিসমি আলিফ খালি লাম খালি, এই দ্বিতীয় লামের উপরে তাসদিদ, বিসমিল বিসমিল, বিসমিল লামের উপরে খাড়া দেবো, লা লা টানলেন কা, খাড়া খাড়া আছে সুযোগে শৈলে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ আর নিচে জের, হি আলিফ খালি লাম খালি, রর উপরে তাসদিদ, হি হির, হির তাসদিদের ডাইনে যে হরফে কোনো কিছু আসে না সে হরফ পড়া যায় না। বিসমিল্লাহির, বিসমিল্লাহি রর উপরে জবর, রহ আর উপরে জজম, রহ রাহ, রহ মিমের উপরে খাড়া জবর, মা রাহমা, রহমান নুনের নিচে জের, লি আলিফ খালি লাম খালি, রর উপরে তাসদিদ, নির রর উপরে জবর, রহ আর নিচে জের, ইয়ার উপরে জজম, রহি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম আগে হয়তো বিসমিল্লাহ পড়ছি, আউযুবিল্লাহ পড়ছি আমরা, কিন্তু কোন জায়গায় টান হবে কোন জায়গায় টান হবে না এই হিসেবে পড়িনি। না এরা সুর মিলানের জন্য গলাবে পড়ে গেছে হ্যাঁ গলাবে পড়ছে ঘোরানো পড়ে গেছে। তাহলে আমাদেরকে আমি ঘোরানো পড়া যাবে? না মনে চাইলে এক জায়গায় একটু টান দিলাম, মনে চাইলেও এক জায়গায় টানলাম না। আমাদের সুর মিলানোর জন্য কোনো টান নাই, আমাদের সুরের দরকারে কোনো টান নাই। এখানে সুর, এখানে টান যেখানে যতটুকু আছে অতটুকু টানতে হবে। আপনার যোগটা থাকলে আর আপনাকে যদি আল্লাহ পাক এই সুরের নিয়ামত যদি আল্লাহ পাক আপনাকে দিয়ে থাকে, তাহলে আপনার সুরটা ওই টানের সাথে মিল করে আপনি বুঝলেন নাই? আপনি বাজনার তালে তালে আপনি গান গাইবেন, বাজনার তালে তালে গান গাইবেন, নাকি আপনার গানের তালে তালে বাজনা বাজবে? তাই না? আপনার গান যেভাবে গাইবেন ওই গানের তালে তালে বাজনা বাজবে। এখানে যতটুকু যে জায়গায় টান আছে এতটুকু টান ঠিক রেখা হরফের উচ্চারণ, তারপরে টান গুন্না, এইগুলার মাপকাঠি ঠিক রেখা পড়া। আমাদের মাদ্রাসার লাইনে একটা জিনিস খেয়াল করে, মাদ্রাসার লাইনে এই ছেলেদের কোরআন শরীফ পড়া পরীক্ষা হয়, কোরআন শরীফ পরীক্ষা হয় না? এই পরীক্ষার ভিতরে তাদেরকে যে নাম্বার গুলা দেওয়া হয় কয়েকটা ভাগ আছে তার, বুঝলেন নাই? মনে করেন একটা ছেলে, 5টা ছেলে পরীক্ষা দিছে, সবগুলা ছেলে বিশুদ্ধ তেলাওয়াত করছে, পড়ার ভিতরে কোনো প্রকার ভুল নাই। একটা ছেলে না বিশুদ্ধ তো পড়ছেই, এর সাথে সাথে তার সুরটাও এর সাথে মিলেছে, পড়াটার আকর্ষণ বেড়ে গেছে, বুঝলেন নাই? আমরা বুঝি আর না বুঝি, মাপকাঠি বুঝি আর না বুঝি, ছোট একটা বাচ্চা কোরআন শরীফ তেলাওয়াত করছে, তার পড়ার সুর অনেক সুন্দর, তো সামনে শ্রোতারা বাহবা দিচ্ছে, বাহবা দিচ্ছে। এই বাহবা আমাদের হুজুরেরা বাহবার নাম্বার হলো 4 নাম্বার দিচ্ছে। 100 ভিতরে বাহবার নাম্বার কয় নাম্বার? একটা ছেলে অনেক সুর দিয়া অনেক সুন্দর করে পড়ছে, বুঝলেন নাই? বিশুদ্ধ পড়া, উচ্চারণে ভুল নাই। আর একটা ছেলে উচ্চারণে ভুল নাই, পড়া বিশুদ্ধ, কিন্তু সুরটা অত সুন্দর না, সে 4 নাম্বার কম পাবে, বুঝলেন নাই? তো সুরের নিয়ামত আল্লাহ পাক যেহেতু দিছে, আপনি তাকে বঞ্চিত করবেন কি জন্য? এই হিসেবে আপনি তার জন্য 4টা নাম্বার বেশি দিতে পারেন। তাহলে
4 নাম্বার বলি, 100 এর ভিতরে 4 নাম্বার বলি, 4 নাম্বার বলি। তাহলে গুরুত্বপূর্ণের নাম্বার বেশি। এই বিশুদ্ধ পড়ার নাম্বার হলো 60। বুঝলেন নাই? বিশুদ্ধ পড়লে কত হবে? 100 এর ভিতরে 60। আর তাজবিদের এই কায়দা কানুনগুলো, নিয়ম কানুনগুলো এই পরীক্ষার ভিতরে তাকে জিজ্ঞাসা করা হবে। এই নিয়ম কানুনগুলো জিজ্ঞাসা করার পরে এই কয়টা নিয়ম জিজ্ঞাসা করলে কত করে নাম্বার দিবে, এটা পরীক্ষক যে সেই ঠিক করে নিবে। যদি 2টা প্রশ্ন করে তাজবিদের, আর যদি নিয়ত করে যে 10 নম্বর করে দেবো, তাহলে কয় নম্বর হবে? 20। বুঝলেন নাই? এই 20 নম্বর হবে। আর একটা হলো রাওয়ানেগি, না মানে পড়ার চাইলা পড়া। হ্যাঁ, কন্টিনিউয়াস যেটা আছে এটা তো আছেই, কিন্তু এটা আবার পড়ে কিন্তু ঢেক পড়ে 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 পড়া ভুল নাই, কিন্তু চাইলা পড়া চালু হয়নি, থেমে থেমে পড়ে, মানে পড়া চালু হয়নি। তো এই চালুর জন্য হলো 15 নম্বর। বাংলায় বলে সাবলীল গতি, হ্যাঁ সাবলীল গতিতে পড়া। হ্যাঁ, তো এটা না, এটার জন্য হলো 10 নম্বর, এটার জন্য 10 নম্বর, এটা হলো 90 নম্বর। বুঝলেন নাই? 90 নম্বর। এই ছেলেটা পরীক্ষা দেওয়ার জন্য যখন ওস্তাদের কাছে আসলো, এসে সালাম দিয়ে আদবের সাথে বসলো, এর জন্য 5 নম্বর, 95 নম্বর। এইগুলা এই পরীক্ষার আমাদের বগুড়া জামি মাদ্রাসার তানজিমুল মাদারিস দ্বীনে আর কওমিয়া শিক্ষা বোর্ড আছে, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড। এই বোর্ডের ভিতরে ওই বোর্ডের যারা সদস্য ছিল, মানে কমিটির সদস্য ছিল, তার ভিতরে আমিও নবীন ছিলাম। তো আমার উপর দায়িত্ব ছিল হলো যে এই নাম্বার কিভাবে ভাগ করা হবে, বন্টন নাম্বার বন্টন, 100 নাম্বারটা কিভাবে ভাগ হবে। আমি গাড়ি ভাগ দিয়ে দেবো 100, বলে 10 নম্বর কম দিল, কিসের ভিত্তিতে 10 নম্বর কম দিল? বুঝলেন নাই? মাপকাঠি। এই 60 নম্বরের ভিতরে যে আপনি নাম্বার কাটবেন, কিসের ভিত্তিতে কাটবেন? বুঝলেন নাই? এইভাবে একটা রুলস তৈরি করে দেওয়া হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই কিছুদিনের মেহনতে এখন আমার এখন সাহস হয়ে গেছে। আপনারা তো আগেই সাহস করছেন আমাকে পড়া শোনাবেন, পড়া না শোনার কারণে আপনাদের কারোর একটু মনটাও একটু খারাপ, বুঝলেন নাই? কিন্তু আমার নিয়তটা ছিল হলো আপনাদেরকে আরো একটু পাকা করে নিয়ে তারপরে পড়াটা শুনো, বুঝলেন নাই? এই পড়াটা শুনে আমি যতটুকু খুশি হই আর না হই, আল্লাহ যত খুশি হয়।